ও ইয়েস, ভাগ্য খুলে গেল সাইফের। এশিয়া কাপের দুর্দান্ত পারফর্ম করার পর 3 ম্যাচের টি-20 সিরিজে আফগানিস্তানের বিপক্ষে জয়ের নায়কও সাইফ হাসান। আর সাইফের এমন দুর্দান্ত ব্যাটিং দেখে রীতিমতো ঝাঁপিয়ে পড়ছে আইপিএল এর স্কোয়াডরা। আর প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস তো সরাসরি অফার পাঠিয়ে দিয়েছে বিসিবিতে। দর্শক, চলুন জেনে আসি বিস্তারিত। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা অবশ্য সাইফের জন্য একদম ভুলে যাওয়ার মতো। মাত্র 3 বল খেলে কোনো রান না করে পেভিলিয়নে পথ ধরতে হয় তাকে। কিন্তু সাইফ জানতেন পরের ম্যাচেই ফিরবেন আগুন মেজাজে। ঠিক যেন তাই, দ্বিতীয় ম্যাচে রানের খাতা খুললেন, খেললেন 14 বলে 18 রানের একটি ঝলমলে ইনিংস। যদিও ইনিংসটা বড় করতে পারেনি, কিন্তু ব্যাটে বলে টাইমিং ছিল নজর কাড়া। ক্যামেরা তখন থেকে সাইফকে ফলো করতে যেন শুরু করে দিল। আর আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচ পুরো শারজাহ স্টেডিয়াম যেন সাইফের দখলে। এদিন সাইফ হাসান খেলেন 38 বলে 64 রানের বিস্ফোরক ইনিংস। স্ট্রাইক রেট যেখানে 168, বাউন্ডারি মারলেন 60, তার মধ্যে 3টি ছিল বিশাল ছক্কা। তাই তো ম্যাচ শেষে বিদেশি ধারাভাষ্যকাররা বলেন সাইফ হাসান হি ইজ দ্য ফিউচার অব বাংলাদেশ টি-20। আর এদিকে এমন দুর্দান্ত ব্যাটিং এর পর সিরিজ শেষ হতে না হতেই এদিকে খবর ছড়িয়ে পড়েছে আইপিএল দল পাঞ্জাব কিংস সাইফ হাসানকে নিতে চায়। তাদের মালিক প্রীতি জিন্তা নাকি ফোন করে কথা বলেছে বিসিবির সঙ্গে। হ্যাঁ দর্শক, এমনটা হলে অবাক হওয়ার কিছু নাই। লিটন, তাসকিন, মোস্তাফিজ, সাকিবের পর এবার হয়তো আইপিএল এর গ্যালারিতে বাজবে সাইফ ধোপনি। আপনার কি মনে হয় সাইফ হাসান আইপিএলে কি সফল হবে? তা অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।